সম্মানিত সুধী, আমরা এই মুহূর্তে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় ও সাটুরিয়া উপজেলা প্রশাসন আমরা যৌথভাবে আজকে বাজার তদারকিতে এসেছি। তো আমরা এই মুহূর্তে আছি সাটুরিয়ার দড়গ্রাম বাজারে। তো আমরা ইতোমধ্যে সাটুরিয়ার যে বাজার, বড় বাজার, সেখানে আমরা বিভিন্ন ডিলারের যে গোডাউন আছে আমরা সেখানে তদারকি করেছি। তো সেখানে আমরা দৃশ্যমান কোনো অবৈধ মজুদ পাইনি পুরাতন তেলের। তো আমরা এখন সেখান থেকে এসেছি দড়গ্রাম, এটা একটি বাজার, বড় বাজার। তো এখানে আমাদের কাছে কিছু তথ্য ছিল যে এখানে কিছু তেলের মজুদ রয়েছে। তো আমরা সেই যে প্রতিষ্ঠান, কি নাম জানো দোকানের? অনিক স্টোর, দড়গ্রাম বাজারে অনিক স্টোর, সেই দোকানে অভিযান চালিয়েছি। কিন্তু আমরা সেখানে খুব বেশি মজুদ পাইনি, শুধু আমরা স্যাম্পল হিসাবে ওখানে পেয়েছিলাম 1 কার্টুন তেল। তো আমরা এখন সেখান থেকে তার বাড়িতে এসেছি। তার বাড়িতে তেল থাকতে পারে, যদিও আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তিনি সেটা স্বীকার করেননি যে তার তেল রয়েছে। তো আমরা এসেছি তার বাড়ির যে গোডাউন, সেখানে তার বাড়ির ভিতরে। তো আমরা একটু দেখছি যে তার এখানে অবৈধ মজুদ রয়েছে। এগুলো কি দেখি, দেখি উঠান, এটা উঠান। কি কাঁথা বালিশের নিচে এগুলা কি? কাঁথা বালিশ দিয়ে কি ঢাকছেন এগুলা? দেখি উঠান। হ্যাঁ, কাঁথা বালিশের নিচে কি তেল? তেল দেখা যাচ্ছে, চিনতেছেন না আপনি? আপনি কি হন, দোকানদার কি হন? ভাতিজা। দেখি ওঠান, এগুলো কাপড়গুলো সরান। তো আপনার দোকানের তেল বাসায় চলে আসছে নাকি? বাসায় রাখে? কবেকার এটা দেখেন তো, মূল্য দেখেন, এটা এমআরপি দেখেন কত এটার এমআরপি? 800 লেখা স্যার, 800 টাকা। 800 টাকা। এটা আগের তেল, এটা 800, আগের তেল। তো আমরা আসলে তাদের ঘরের যে ভেতরে, সেখানে কাঁথা দিয়ে আসলে এই তেলগুলো লুকিয়ে রাখা হয়েছে, এবং আরো যে অন্যান্য রুম দেখি একটু, দেখি ম্যাডাম একটু। এটা কি, এটা কবেকার? 334 টাকা স্যার। 334, এটাও আগের, ঈদের আগের। দেখি অন্যগুলা আরো আছে অন্যান্য রুমে। একটু চেক দেন। আসলে বাসা বাড়ির মধ্যে এই পুরাতন যে তেল যে মজুত করেছিল, যেগুলো অতিরিক্ত দামে বিক্রয় করছে, সেই তেলগুলো আসলে এভাবেই। এই কার্টুনগুলো নামান, এই কার্টুনগুলো নামান। তো উনি হচ্ছেন আমাদের যে দোকানদার। এই দোকানদার, আপনার নাম কি? দেখেন বিভিন্ন রুম থেকে আসলে তাদের বেডরুম, ডাইনিং, ড্রয়িং সব জায়গা থেকেই আসলে তেল আসছে। যান, কষ্ট দিচ্ছেন কেন? তেল যেখানে আছে নিয়ে আসেন, যেখানে যেখানে লুকাইছেন সেখান থেকে বের করে নিয়ে আসেন, আমাদের যেতে না হয় যাতে। এখানে তার বিভিন্ন কোম্পানির ফ্রেশ, রূপচাঁদা, তীর, বসুন্ধরা সকল ব্র্যান্ডের তেলই তার এখানে রয়েছে। এই কাঁথাগুলো সরান। তাদের আসলে এই বাসার প্রায় প্রত্যেকটা রুমেই। তো এবার ফল ছাদে উঠতেছে স্যার, দেখি কি ছাদের উপরেও আছে নাকি? কি ছাদের উপরে আছে? দেখেন, এগুলো নামান। এই কার্টুনগুলো নামান, এই কার্টুনগুলো নামান নিচে।
সরাই আমি সরাই আপনি আসেন। টাকা নামাইতে দেন আমার অসুবিধা নামাইতে চারটা করে আছে না চারটা রাত ওই যে ওটা নিয়ে আসেন। তো এটা সরানি সাতশো পঁচানব্বই 795। এটা এটা আরো আগে একসাথে স্যার রূপচন্দ্রের 5 থেকে বেশি গাড়ি। এটা এমআরপি 795। ঈদের আগে তেল বিক্রি করেন নাকি তেল এগুলো আপনার ঈদের আগে লোকজন তেল পায় নাই আর আপনি এগুলো বাসায় এনে সংরক্ষণ করছেন? তো যা তেল সংগ্রহ করে না। হ্যাঁ, তেল সংগ্রহ করে না। তো আপনি রাখছেন কেন এখানে? আপনি কি ডিলার? না, ডিলার না, তাহলে আপনি এইখানে বাসায় এনে আপনি ওখানে বিক্রি করতেছেন। আপনার ছাদের উপরে পাইছি 170। এটা কে লিখছে? এই দামটা কে দিছে? এটাকে আপনারা দিচ্ছেন? না স্যার আনাম কার্টুন না কোম্পানি দিছে তেল এই যে এগুলো কোম্পানির সিল কোম্পানির সিল এগুলো তো আপনি এই তেলগুলো বাজারে সরবরাহ না করে কেন আপনি এখানে আটকাইছেন বলেন? হ্যাঁ, আটকাইনি স্যার এনথে কোম্পানি লোকে দিছে এনথে নিয়ে দিছে স্যার। এখান থেকে কোম্পানির লোক দিচ্ছে, নিয়ে নিয়ে বিক্রি করেন। আপনার দোকানে তো নাই এই তেল। আপনার দোকানে 5 লিটারের আগের দামের কোনো বোতল আছে? না স্যার তাহলে আপনি সেখানে না রেখে এখানে কেন রাখছেন? সেগুলো হিসাবটা করি এগুলো কি কেটে বিক্রি করতেছেন? না স্যার তাহলে মোটামুটি সব কোম্পানির তেলেরই আপনি স্টক করেছেন এখানে। না স্যার সব তেলেরই তো আছে। ঈদ আর বসুন্ধরা আর রূপচন্দ্র স্যার তো আপনার এই ডিসপ্লেতে 5 লিটারের কোনো তেল ছিল না? যে কোয়ালিটিরই হোক, আপনি এইগুলো তো সব ব্র্যান্ডের তেলের কোনো সব কোম্পানি নিয়ে স্যার যে টেস্ট চাই তার রূপচন্দ্র দিলে নেয় না বাসার মধ্যে কেন রাখছেন আপনি? বাসার মধ্যে বাসা করা বাড়ি যায়। বাড়ির কাছে দিকে নিয়ে দিচ্ছি স্যার আর দোকানে তো রাখছেন বেশি দামের কিনে। সব বেশি দামে যে পরশু দিনটা মাল দিচ্ছি স্যার আপনি বুঝতে পারছেন আপনি কি অপরাধ করেছেন? সব ব্র্যান্ডের তেলই আছে এবং তো এই জিনিসটা দোকানে থাকার কথা ছিল। কত লিটার হবে এখানে মোট? ওটা খুলেন। স্যার 32টা আছে 5 লিটার আর 2 লিটার চার দুইটা দেড়টা মধ্যে সহ হয় 4টা 8টা সহ হয় 32 ভিতরে আছে আরো এই আরো আছে নাকি আপনার বাসার এখানে ছাড়া? ওগুলা কি ওই যে ওই লেপের নিচে দেখুন কি অন্য জিনিস দেখে নিছে না এদিকে না এখানে এখানে হলো 1 4 আর 4 8 9টা 10টা করে 12টা 14টা এই যে এইগুলা কিসের তেল এই যে এই যে যেগুলা নিচে এই করে রাখছে এই যে এখানেও আছে। এই যে এগুলো এগুলো নামান ওখানে তো অনেক আছে স্যালাইনের নিচে। এখানে আছে নাকি? এই যেগুলো কি? এই স্যালাইনের বক্স একটা খুলেন তো, এর মধ্যে আবার তেল ঢোকাইছে কিনা। ইয়া কই ওই কার্টুনটা সরান, এই কার্টুন পুরো কার্টুন খাবে। হ্যাঁ? ওই তো ওই যে এটা কি? এটা কি? এটা সয়াবিন তেল দেখি। এই একটু উঠান তো একটা বোতল। কত প্রাইস টাকা দেন সয়াবিনের টেস্টি স্যালাইনের নিচে সয়াবিন নাকি? নতুন না পুরানো দেখেন দেখেন তো এটা কবেকার? 800 টাকা আগের তেল। ওই কার্টুনটা বেসরে নিয়ে আসেন। কার্টুনটা দেন, কার্টুনটা এই সবগুলো বের করেন। ওই যে নিচে আর একটা আছে কার্টুন। কার্টুনটা সরান না রে ভাই, অমনি করেন কে? সরান। আস্তে আস্তে বের করেন, কার্টুনটা সহ বের করেন। ই করেন না মানে সহযোগিতা করেন, দ্রুত করেন। আমাদের শুধু আসলে একটা ব্যবসায়ী কতটা অসাধু হলে আসলে সে তার দোকানে এই পণ্যগুলো সরবরাহ না করে তার বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখতে পারে। তো এই
যে প্রতিষ্ঠান, ওনার যে প্রতিষ্ঠান মালিক, সেই মালিকের এটা বাসা। তো আমরা এখন সেই বাসা থেকেই আসলে এই তেল উদ্ধার করছি। তো আমরা তার এই তেল অবৈধভাবে মজুত করে এবং অতিরিক্ত মুনাফা আদায়ের জন্য, মানে তারা যে এখন এমআরপি থেকে বেশি দামে বিক্রি করছে এই তেল লুকিয়ে লুকিয়ে, তো আমরা এই সকল যে অপরাধ, তো সেই অপরাধের জন্য আজকে আমরা এই যে প্রতিষ্ঠান মালিক, আমরা তার বিরুদ্ধে ভোক্তা অধিকার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করব। তো এখনো চলছে আসলে, তার বিভিন্ন জায়গা থেকে এখনো তেল উদ্ধার চলছে। হচ্ছে সব বেরোছে। আমাদের আজকের যে অভিযানে সহযোগিতা করছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সাটুরিয়া এবং 38 আনসার ব্যাটালিয়ন মানিকগঞ্জ। তো আমাদের আজকের এই উপজেলা প্রশাসন সাটুরিয়া এবং ভোক্তা অধিকারের অভিযান দিনব্যাপী চলবে সাটুরিয়ার বিভিন্ন জায়গায়। তো আমরা এখন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা সেটা গ্রহণ করব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।